এই যে টাইপ থ্রি, এই টাইপ থ্রিটা কেমনভাবে করব, এটা কিভাবে দেখব। এখানে দুটা জিনিসের গুণফল ওয়ান হলে তাহলে আমাকে যে কোনো থিটার মান বের করতে বলতে পারে, বা একটা সংখ্যা দিয়ে তার মান বের করতে বলতে পারে। তো এখানে আমি তিনটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আমি 2 নম্বরটা করে দিচ্ছি, আর 3 আর 5 নম্বরটা করে দিচ্ছি। 1 আর 4 SW থাকলো। এই 1 আর 4 তোমরা নিজে করবে, আগে দেখে নাও কিভাবে করছি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে তাহলে আমাকে থিটার মান বের করতে বলছে। এখান থেকে থিটা এর মান বের করবো। কীভাবে বের করবো, এখানে আমরা যে কোনো একটাকে রেখে দিই। tan 4 থিটা, এটা গুণ ছিল, তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে 1/1 নিচে চলে যাবে 1/tan 6 থিটা। তো এবার 1/10টাকে আমরা কি আকারে লিখতে পারি, এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সাইন থিটা ইন্টু কসেক থিটা 1 হয়, তাহলে আমরা যদি সাইনকে রাখি তাহলে 1/cosec হয়, অর্থাৎ 1/cosec-এর জায়গায় আমরা কি সাইন লিখতে পারি, কারণ 1/cosec আর সাইন ইকুয়াল টু আছে, সমান আছে। এবার কসেক থিটাকে রাখলে তাহলে সাইনটা নিচে যাবে, তাহলে সাইনটা নিচে যাচ্ছে, তাহলে 1/sin থিটাকে আমরা কি কসেক লিখতে পারি, কারণ 1/sin থিটা যা হচ্ছে কসেক থিটা তাই হচ্ছে। tan ইন্টু কট 1 হয়, তাহলে টেনকে রাখলে ওদিকে কটটা যাবে, বা কটকে রাখলে ওদিকে টেনটা যাবে। cos sec ইকুয়াল টু 1 হয়, তাহলে cosকে রাখলে secটা 1 হয়ে যাবে, আর secকে রাখলে secটাকে যদি রাখি তাহলে cosটা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে। তো এরকম তাহলে 1/tan থিটা মানে কি হচ্ছে, 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে এটাকে 1/tan থিটা, 1/tan থিটা জায়গায় আমরা কি লিখতে পারি, cot থিটা লিখতে পারি। তাহলে বা tan 4 থিটা ইকুয়াল টু cot থিটা, থিটা বলতে এখানে কত যেটা আছে 6 থিটা। এবার এটাকে আমরা হয় এই কটটাকে টেনে নিয়ে আসবো, নাহলে টেনটাকে কটে নিয়ে আসবো। তাহলে আমরা কটটাকেই টেনে নিয়ে যাই, তাহলে বা tan 4 থিটা ইকুয়াল টু, তাহলে কি হয়, এটাকে টেন করতে গেলে কি হয় 90 ডিগ্রি মাইনাস কি থিটা, থিটা বলতে কি 6 থিটা। আগে যেমন করলাম এইটুকু ভাগ করে নেওয়ার পরে এইটুকু মানে আগে যেমন করলাম তেমন ভাবেই করব। তাহলে এখানে উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, বাকি থিটা এর মান চলে আসবে এখান থেকে। তাহলে এখানে কি 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে এই 6 থিটাটাকে এদিকে নিয়ে আসি, 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই যে 4 থিটা প্লাস 6 থিটা যোগ করলে আমরা কি 10 থিটা পাবো, ইকুয়াল টু কত 9 থিটা। তাহলে এখান থেকে যদি এটা ভাগ হয়ে নিচে যেত, নিচে গেলেও কাটাকাটি হবে, তাহলে একেবারে আমি এখান থেকে কেটে দিচ্ছি 9 10 90, 9 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে, থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি, থিটা এর মান 9 ডিগ্রি। তাহলে এই আকারে থাকলে আমরা থিটা এর মান এভাবে নির্ণয় করব। হ্যাঁ, এবার তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, সাইন থিটা ইন্টু সেক আলফা, এটা আলফা ইকুয়াল টু 1 হলে কট থিটা প্লাস আলফা এর মান কত। তাহলে হচ্ছে সাইন থিটা ইন্টু সেক আলফা ইকুয়াল টু 1 হলে, তাহলে এখান থেকে আমরা আলফা, এই যে থিটা প্লাস আলফার মান পেয়ে যাবো। তাহলে যে কোনো একজনকে ওদিকে নিয়ে যাই, সাইন থিটা ইকুয়াল টু 1/sec আলফা। তাহলে 1/sec আলফা, অর্থাৎ আমরা যদি দেখি এই যে cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে cosকে রাখলে 1/sec আলফা, আর secকে রাখলে 1/cos আলফা। তাহলে 1/sec আলফা মানে কি হচ্ছে, 1/sec থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে এখানে বা সাইন থিটা ইকুয়াল টু 1/sec থিটা মানে cos থিটা। তাহলে cos, এখানে তো থিটা নেই, থিটার জায়গায় কি আছে আলফা, তাহলে আলফা লিখলাম। তাহলে এই দুটাকে হয়তো একে cos, একে সাইন আকারে লিখবো এখন। তাহলে বা সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু, সাইন কসটা সাইন আকারে লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে এখানে কি আছে আলফা। তাহলে এই সাইন উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলে কি হবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি
মাইনাস আলফা। তাহলে এই আলফাটাকে যদি আমরা এখন এখানে নিয়ে চলে আসি তাহলে কি হবে, থিটা প্লাস মাইনাস চলে দিকে আসলে প্লাস ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আলফা আর থিটা তো যোগ করতে পারি না, তাহলে এই আকারেই থাকবে। হ্যাঁ, এবার আমরা দেখি কার মান বের করতে বলছে, কট থিটা প্লাস আলফা, অতএব কট থিটা প্লাস আলফা। এবার থিটা প্লাস আলফার জায়গায় আমরা বসিয়ে দেবো, থিটা প্লাস আলফার মান 90 ডিগ্রি জানি, কট থিটা প্লাস আলফা হচ্ছে 90 ডিগ্রি। এবার কট 90 ডিগ্রি মান জানি, কট 90 ডিগ্রি মান কি 0, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 0। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা অঙ্কগুলো করব। আর 5 নম্বরটা একইভাবে হবে, 5 নম্বর শুধু দেখবো মান দেওয়া থাকলে মানটা বসিয়ে দেবো। পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে, tan থিটা ডট cos 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। এবার দেখবো যদি আমরা ডাইরেক্ট কোনো মান পেয়ে যাই এখান থেকে, তাহলে ওই মানটা বসিয়ে দেবো। যেমন cos 60 ডিগ্রি এর মান আছে, cos 60 ডিগ্রি 1/2, তাহলে বা ডাইরেক্ট মান পেয়ে গেলে মানটা বসিয়ে দেবো, cos tan থিটা ইন্টু হচ্ছে cos 60 ডিগ্রি 1/2 ইকুয়াল টু কত, √3/2। তাহলে এটা তো গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়, ভাগ হয়, আর ভাগ মানে কি একেবারে উল্টে যায়, নিচটা উপরে উপরেরটা ওর সাথে গুণ, ভাগটা গুণ হয়ে উল্টে যায়। তাহলে এখানে কি লিখবো, tan থিটা ইকুয়াল টু √3/2। এটা নিচে আসতো, গুণটা এদিকে আসলে ভাগ হতো, ভাগটাই আবার গুণ হয়ে কি উল্টে যায়, তাহলে 2টা উপরে হবে, একটা নিচে, তাহলে এই 2 কেটে গেল। তাহলে বা tan থিটা ইকুয়াল টু √3। এখন কি ওই যে প্রথম টাইপটা যে করেছিলাম ওর মতোই করব। এবার এখানে এই √3 কে কি tan আকারে লিখবো, তাহলে tan কেটে গেলে থিটার মান পেয়ে যাব। তাহলে বা tan থিটা, তাহলে এখানে দেখি tan কত হয় √3, তাহলে tan হচ্ছে 60 ডিগ্রি √3, তাহলে এখানে √3 যায় কি লিখতে পারি, tan 60 ডিগ্রি, tan বাদ দিয়ে দিলে আমাদের কি পড়ে থাকবে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখি কি বলেছে, অতএব আমার মান চেয়েছে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন থিটা বলতে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি সাইন 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি। তাহলে এবার দেখি সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এই যে হয়ে গেল অ্যান্সার। তাহলে এইভাবে আমরা থিটা এর মান বের করে যে মান চাইবে আমাকে, অ্যান্সারে যা চাইবে আমরা তার মানে নির্ণয় করতে পারবো।